জেলা শহর থেকে ৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মহাদেবপুর গ্রাম। সবুজে ঘেরা অপরূপ সৌন্দর্যের এই গ্রামের শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরীর বাড়ির সামনে চোখে পড়বে বাইতুল মামুর মসজিদ। কাঁচের দেয়াল আর টানেল সাদৃশ্য এই নান্দনিক স্থাপনাটি নির্মাণ করেছেন বাড়ির শিল্পপতি নেহাল চৌধুরী। জানা গেছে ২০২১ সালের দিকে ঢাকার একটি প্রকৌশল প্রতিষ্ঠান থেকে নকশা প্রণয়ন শেষে তিনি এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। কোনো রকম বিম ও কলাম ছাড়াই আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টানেল আকৃতিতে এই মসজিদটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এটির ৬০% কাজ শেষ হয়েছে। পুরো বাংলাদেশের ভিতরে এটাই বেশ একটা উন্নত মানের মসজিদ নির্মাণ করা হবে। আশা করি কাজটা সম্পূর্ণ হইলে তখন বোঝা যাবে আমাদের মসজিদটা কতটুকু সৌন্দর্য এটার হয় আর কি। ২.৫ কোটি হচ্ছে ৩ কোটি পর্যন্ত খরচ হয়ে গেছে, এখন বাকি আরও ১ কোটি টাকা লাগবে। দেখা গেছে দেওয়ালের পরিবর্তে এর পশ্চিম ও পূর্ব পাশে ব্যবহার করা হচ্ছে কাঁচ। দুই পাশে আছে প্রশস্ত জানালা। সংশ্লিষ্টরা জানিয়েছেন ২ স্তরের রড দিয়ে নিচ থেকে ৫০ ইঞ্চির ঢালাই থেকে ওপর দিকে ১০ থেকে ১৫ ইঞ্চির ঢালাই দেওয়া হয়েছে। ২০০১ সালে আমরা এই কাজ ধরছি। এলিভেশন যে ডিজাইন স্ট্রাকচার ডিজাইনটা আছে সেটার মধ্যে দেখছি আমরা এত সুন্দর। এই সাইডে ড্রেন আছে, ওই সাইডে ড্রেন আছে, লাইট আছে, ড্রেনের সাইডে লাইট আছে, গলির মধ্যে লাইট আছে, বহুত সৌন্দর্য মসজিদ। ইঞ্জিনিয়ার দিয়ে এটা প্ল্যান করা হয়েছে ঢাকা থেকে। গ্রাম অঞ্চলে এরকম মসজিদ হয় না সাধারণত, যাতে করে মানুষ দূর দূরান্ত থেকে মসজিদটা দেখতে আসে, যার কারণে উনি এই উদ্যোগ নিয়ে মসজিদটা করছে। বর্তমানে মসজিদের সৌন্দর্যে বিভোর মুসল্লি ও দর্শনার্থীরা। বিভিন্ন সময় দৃষ্টিনন্দন এই স্থাপনা দেখতে পার্শ্ববর্তী জেলা নোয়াখালী ও চাঁদপুর সহ দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। আবার অনেকেই নামাজ আদায় করছেন, কেউ বা তুলছেন ছবি। আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখছি এত সুন্দর একটা মসজিদ আমাদের পাশের জেলা লক্ষ্মীপুরে আছে, তো আমরা এখানে দেখতে আসছি এবং কি একটু নামাজ পড়তে আসছি। খুঁটিবিহীন এরকম রিং সিস্টেমের মতো মসজিদ আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আছে। আমাদের জেলায় আছে, লক্ষ্মীপুর জেলা। আশা করি কাজ শেষ হলে দেখার মতো একটা মসজিদ হবে এখানে। অনেক দূর দূরান্তর থেকে মানুষ আসে আর কি, অনেক সৌন্দর্য মসজিদ, এ কারণে অনেক দূরের থেকে মানুষ আসে। জানা গেছে এই মসজিদটিতে একসঙ্গে ৪০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রতিদিন দুপুরে এবং রাতে দর্শনার্থীরা এখানে খুঁজে পান অপূর্ব সব দৃশ্য, যেমন দুপুরে পাশের পুকুরে মসজিদটির প্রতিবিম্ব আর রাতে আলোর ঝলমলে দৃশ্য সবার নজর কাড়ে। লক্ষ্মীপুর থেকে কাজল গাইসে পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।